গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখান থেকে শুরু করছি। এখন বাজে সকাল 9টা। তো আজকে কিন্তু দেখো সকাল সকাল আমি স্নান টান করে পুরো রেডি হয়ে নিয়েছি, কারণ আজকে যাব আমি আমার বাপের বাড়ি। আর আমার বাপের বাড়িতে কিন্তু আজকে শিব পুজো, তো শিব পুজোর উপোস আছি আজকে আমি। তো বেডিং পত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। বাড়ির থেকে বেরিয়েই দেখি এই যে প্রভু ভক্তটা, এই কিন্তু প্রতিদিন আমাদের বাড়িতে আসে বিস্কুট খেতে, তাই জন্যই ওকে আবার একটা বিস্কুট খাইয়ে নিচ্ছিলাম, কারণ ওকে না দিয়ে চলে যাব আমরা বেরানোর টাইমেই ও এসছে বিস্কুট খাওয়ার জন্য, তাই জন্য আবার বিস্কুট নিয়ে তারপর ওকে খাইয়ে তারপর আমরা যাচ্ছি। তো এই দেখো আমার মেয়েও রেডি হয়ে গেছে, আর বইয়ের ব্যাগটা নিয়ে নিয়েছে, কারণ ওর কাল বিকেলে পড়া, তো ওখান থেকেই পড়তে যাবে। আর আমাদের বাড়ি থেকে আমার বাপের বাড়ি বেশি দূর নয়, আমরা কিন্তু গাড়িতে উঠে পড়েছি। তো চলো যাওয়া যাক। তো গিয়ে তোমাদের সব শেয়ার করব কি কি করব আজ সারাদিন, কারণ আজকে কিন্তু আমাদের বাড়িতে পুজো। তো সেই পুজোর দিনটা আমরা খুব আনন্দ করি, খুব মজা করে কাটাই। তো দেখো আমার হাজব্যান্ড গাড়ি চালাচ্ছে, আমরা কিন্তু যাচ্ছি। তো চলো যাওয়া যাক। আধা ঘন্টার ভেতরে কিন্তু আমরা পৌঁছেও গেছি। তো দেখো এখানে কিন্তু আমাদের গাড়িটা পার্কিং করেছি। এইটা হচ্ছে আমার ঠাকুমার জায়গা, আর এই দেখো এটা হচ্ছে আমার মাসির ঘর, আর এটা হচ্ছে আমাদের ঘর। তো চলো ঘরের ভেতরটা যাই। তো ঘরের ভেতরটা এই দেখো, ঘরের ভেতর এটা। তো চলো আগে ঠাকুরটা দর্শন করে আসি, যেটার জন্য আমরা এসেছি। তো এখানে এই যে পুজো হবে আজকে, কিন্তু শিব পুজো, আর এই হচ্ছে শিব মূর্তি। এই শিব মূর্তিটা কিন্তু আমার জন্মের আগেকার, প্রায় আজ থেকে 40-50 বছর আগেকার এই মূর্তিটা। একজন সাধু আমার জেঠুকে এই মূর্তিটা দিয়েছিল, তো তখন থেকেই কিন্তু এখানে প্রতিষ্ঠিত রয়েছে। আর সেইখানে ভালোভাবে নিষ্ঠাভাবে এখানে পুজো করা হয়। আর তার পাশেই রয়েছে এই বড় বেলগাছটা, আর এই বেলগাছটাও কিন্তু অনেক দিনকার পুরনো। তো সত্যি বলছি ঠাকুরটা কিন্তু খুবই জাগ্রত, যে যা মানত করে সবই কিন্তু পূরণ হয়। শিব ঠাকুরের পছন্দর ফুল হচ্ছে ধুতরা ফুল, আকন্দ ফুল, এছাড়া কিন্তু আমরা দুব্বও তুলতে যাব। তো আজকে আমরা ফুল বেলপাতা সব তুলবো, তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এখন যাচ্ছি আমরা কটা ফুল তুলতে। তো এদিকে ফুল কিনেও আনা হয়েছে, আর এখন একটা কাকিমার বাড়িতে যাব। দেখো কত ফুল ফুটেছে এখানে। তো এগুলো হচ্ছে রক্তগাঁদা, এগুলো হচ্ছে রক্তগাঁদা ফুল, কিন্তু গাঁদা ফুলের এক রকমের ভাগ। আর এই ফুলটা একটু ছোট হয় আর পুরো লাল রঙের হয়। তোমরা কে কে চেনো এই ফুলটা কমেন্ট করো। আর এই দিকে দেখো আমি চলে এসেছি কি ফুল তুলতে বলো দেখি। এগুলো হচ্ছে ধুতরা ফুল, আর এই ধুতরা ফুলেরও কিন্তু প্রচুর উপকারিতা আছে। আর এই ধুতরা ফুলটা দেখো একদম লাল ধুতরা, আর কি বড় বড়। তো অনেকটা রোদ বলে ধুতরা ফুলগুলো একটু শুকিয়ে গেছে, তো কোনো ব্যাপার না, আমাদের মহাদেব সবই গ্রহণ করে ভালোবেসে, যা আমরা দেব। তো এদিকেও দেখো ফুল বেলপাতা সব তোলার জন্য আমরা কোথায় কোথায় চলে এসেছি। তো এইখানে এই গাছটা দেখতে পেলাম তার পাশে, এটা কিন্তু একটি ঔষধি গাছ। এই গাছটার নাম কিন্তু বাসক পাতা। এই গাছের পাতাটা পুজোয় লাগে না, কিন্তু এই গাছের ফুলটাও পুজোয় লাগে না। আমি এখানে কতটা পাতা তুলতে এসেছিলাম, কারণ ঠান্ডা লাগলে এই পাতার রস খেলে কিন্তু ঠান্ডা লাগা সর্দি কাশি ভালো হয়। আর এদিকে আমরা চলে এসেছিলাম আমার ভাইয়ের বউয়ের বাড়ি। তো আমার ভাইয়ের বউ বললো তো চলো দিদি ওখান থেকেও কটা বেলপাতা নিয়ে আসি, ওই জন্য চলে আসলাম। তো এখানে দেখো স্নেক প্ল্যান্ট গাছগুলোতে প্রথম ফুল দেখলাম আমি। এর আগে কিন্তু কোনো দিন স্নেক প্ল্যান্টে আমি ফুল দেখিনি, এই প্রথম দেখলাম। আর এদের বাড়িতে একটা রাসবেরি বা মালবেরি যাই বলো, তো সেই গাছটাতে ভরে ভরে দেখছি মালবেরি হয়ে রয়েছে। আর একটা মালবেরি কিন্তু এখানে দেখছি পেকেও রয়েছে। এবার চলে আসলাম কটা ফুল বা দুব্ব তুলতে। এই সাইডে কিন্তু অনেক দুব্ব আছে, তো দুব্ব তুলতে আসলাম। তো এসে দেখো এখানে একটা ভাইপো, ও বলছে পিসিমণি দেখো আমি কেমন সাইকেল চালাতে পারি, তুমি দেখবা। তো আমি দেখো কত স্টাইল করে সাইকেল চালাতে পারি। আমি বলছি কই আমাকে একটু দেখা দেখি। তো দেখো কেমন স্টাইল করে সাইকেল চালাচ্ছে, আমাকে দেখাচ্ছে যে পিসিমণি দেখো আমি কেমন স্টাইল করে চালাতে পারি। তো দেখো চলে আসলাম এদিকে। তো এইখানে এসে যে আমরা কিন্তু সত্যি পশু পাখি খুব ভালোবাসি, জানি না ওরাও কেন আমাদের বুঝতে পারে, যেখানেই আমাদের দেখবে সেখানেই লেজ নাড়তে নাড়তে চলে আসবে। তো আমরা ওখানে একটু আদর করে নিয়ে চলে আসলাম এই দিকে। এই গাছটা কিন্তু প্রচুর কুল রয়েছে, তো আমরা শিব পুজোর উপোস করেছি, তাই জন্য কিন্তু কুল খেতে পারবো না। আর চলে এসেছি দেখো একটা সবজির জমিতে। জমিটাতে এখনও দেখো কত বাঁধাকপি হয়ে রয়েছে। তো এইখানে কিন্তু প্রচুর সবজি লাগানো আছে, বেগুন, ছোলা, মটরশুঁটি, তারপরে দেখো ওইখানে টক পালংয়ের গাছ রয়েছে দেখলাম। এখানে ডাঁটা, ফুলকপি, ওলকপি, আর এগুলো কিন্তু সব মূলো গাছ। তোমরা কি কখনো মূলোর ফুল দেখেছো?
এই দেখো মূলোর ফুল, গাছগুলো এত বড় বড়, দেখে মনে হচ্ছে যেন জিপসির ফুল ফুটে রয়েছে। এত কাছ থেকে দেখো, একদম ফুলগুলো খুব সুন্দর। আর মূলোরও কিন্তু বীজ হয়, মূলো গাছগুলো রেখেছে মূলোর বীজ করার জন্য, যাতে মূলোর বীজ হবে, আবার পরবর্তীকালে এই বীজ থেকেই আবার মূলো চাষ করতে পারবে। তো আমি কিন্তু এখন দুব্ব তুলে নিচ্ছি, কারণ শিব পুজো, আর শিব পুজোতে দুব্ব লাগবে। তো এক মুঠো কত সুন্দর কচি কচি দুব্ব তুলে নিয়েছি দেখো। তো দেখো, তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে আমরা কিন্তু খুব মজা করব, খুব আনন্দ করব। আমাদের কিন্তু সন্ধ্যাও হয়ে গেছে, আর এদিকে সমস্ত কিছু ধূপ ধুনো সমস্ত কিছু রেডি করে নিয়েছি আমরা। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু পুজোতে বসে যাবে। আর এদিকে আমার মেয়েও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। আমি এদিকে ধূপ ধুনোগুলো জ্বালিয়ে দিয়ে সব জোগাড় করে দিচ্ছি। আর একে একে কিন্তু সবাই আসছে পুজো করতে। এই দেখো, আমিও কিন্তু এদিকে ধূপ ধুনোগুলো জ্বালিয়ে দিচ্ছি। আর আরেকটু পরেই পুজোয় বসে যাবে। আর তোমরা কারা কারা শিবরাত্রি করেছো আমাকে কমেন্টে জানাও। আমার শিবরাত্রির ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেল, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো কয়েকদিন আগেই পুজোটা চলে গেছে। এদিকে আমার মেয়ে, আমার ভাইয়ের মেয়ে আর একজনে এসছে পুজো করতে। তো সবাই মিলে পুজো করছে, আর আমিও বসে গেছি। এখনও কিন্তু সবাই আসেনি, আরও অনেকেও আসবে। তো সবাই মিলে আমরা পুজো করব। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এক এক করে কিন্তু এবার সবাই শিবের মাথায় জল ঢেলে নেবে। তো ফার্স্টেই এদিকে আমার এটা মাসি হয়, আর এটা কিন্তু আমার ভাইয়ের বউ। আর এক এক করে দেখো সবাই, এটা আমার মা, এটা আমার মধ্যেখানেরটা আমার মাসি। তো সবাই মিলে আমরা ছবি তুলে নিচ্ছিলাম। তো ওই লাল ব্লাউজ পরা ওটা কিন্তু আমার মা, আর মিডিলেরটা আমার মাসি হয়, মেজো মাসি। কিন্তু আমরা সবাই উপোস আছি, আর কিন্তু উপোস করে সবাই মিলে পুজো দেবো, জল ঢালবো শিবের মাথায়। তো এই প্রার্থনাই করি যে বাবা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। এটা হচ্ছে আমার মেয়ে পুজো দিয়ে নিল। এবার আমি আবার ধূপ ধুনোগুলো জ্বালিয়ে নিলাম। এবার এক এক করে কিন্তু সব জল ঢালা শুরু হয়ে যাবে, পুজো শুরু হয়ে গেছে। তো তোমরা কারা কারা শিব পুজো করলে আমাকে কমেন্টে জানাও। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। এবার কিন্তু আমি জল ঢেলে নিচ্ছি। তো দেখো, আমার কিন্তু এবার জল ঢালা হয়ে গেল। আমি কিন্তু খুব ভালো করেই পুজোটা করেছিলাম, আমি প্রত্যেকবারই করি, আমার খুব ভালো লাগে এই শিব পুজো করতে। এদিকে কিন্তু পুজো করা হয়ে গেছে, আর এদিকে ধূপ ধুনো দেখিয়ে নিচ্ছে, আরতি করে নিচ্ছে। আর এ দেখো সবাই এখানে বসে রয়েছে। আরতি করার পর আমাদের কিন্তু অঞ্জলি হবে, অঞ্জলি দেওয়াও কিন্তু আমাদের হয়ে গেল। আমি কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, সেই ভিডিওটা করিনি। তো আমাদের কিন্তু পুজো সম্পন্ন হয়ে গেছে। আর আমাদের মধ্যে নিয়ম আছে, পুজো শেষ করার পরে আমাদের ছোট বেল গাছকে 3 বার ঝাঁকা দিতে হয়, তবেই কিন্তু আমাদের মনস্কামনা পূরণ হয়। তো সকলেও কিন্তু এক এক করে বেল গাছকে ঝাঁকা দিয়ে নিচ্ছিল। এখানে সবাই মিলেই পুজো করেছিল, তো সবাই ঝাঁকা দিচ্ছিল, আমিও ঝাঁকা দিয়ে নিয়েছি। সম্পন্ন হওয়ার পরে আমরা চান জল প্রসাদ খেয়ে কিন্তু আমাদের উপোস ভাঙলাম। আর এদিকে দেখো আমার মা কি করছে। আমার মা কিন্তু খুব মজার মানুষ, ছোটবেলা থেকেই আনন্দ করতে ভালোবাসে। যতই দুঃখ থাকুক না কেন, দুঃখটা কাউকে বুঝতে দেয় না। সামনে হাসি মজা ফুর্তি এই সমস্ত করতেই আমার মা কিন্তু ভালোবাসে। কারো সামনে দুঃখ দেখানো এগুলো কিন্তু পছন্দ করে না। তো এটা হচ্ছে আমার ছোট মাসি, আর এই দেখো এটা কিন্তু আমার ছোট মাসি আর আমার মা। এদিকে দেখো পুজোও হয়ে গেছে। পুজো হওয়ার পর কিন্তু আমরা একটু আনন্দ করছিলাম, কারণ আমাদের মধ্যে কিন্তু পুজো টুজো হওয়ার পর যে কোনো অনুষ্ঠানে একটু নাচ গান আনন্দ ফুর্তি এগুলো চলে। তো আমাদের কিন্তু ভগবানও কিন্তু পছন্দ করে, আমাদের এই জন্য সমস্ত জায়গায় দেখবে অনুষ্ঠান হয়, নাচ গান হয়। তো আমাদের কিন্তু এই সমস্ত কোনো বারণ নেই, সবাই মজা করতে পারে, সবাই আনন্দ করতে পারে, যেহেতু একটা আনন্দের উৎসব। তো আমরা সবাই মিলে আনন্দ করেছি, মজা করেছি, খাওয়া দাওয়া করেছি। অনেক জায়গায় কিন্তু 4 প্রহরে পুজো হয়, আর আমাদের 4 প্রহরের পুজোটা আমরা একবারেই দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে পরের দিনকার ভিডিও। তো পরের দিন কিন্তু পুজো করার পর আমাদের সকালে হচ্ছে খিচুড়ি। এদিকে আমার মা কিন্তু 1 হাঁড়ি খিচুড়ি ঘরে রান্না করা হয়ে গেছে, আরও এখানে আরেক হাঁড়ি খিচুড়ি রান্না করছে। তো আজকে দুপুরবেলায় আমাদের খিচুড়ি ভোগ হবে, খিচুড়ি প্রসাদ খাওয়া হবে। তো তোমরা কে কে খিচুড়ি খেতে ভালোবাসো কমেন্টে জানিও, আমার তো খুব ভালো লাগে। আর কালকের দিনটা পুরো যেহেতু উপোস ছিলাম, তো আজকে কিন্তু খিচুড়ি খাবো। তো খিচুড়ি খেতে কিন্তু আমি সত্যিই খুব ভালোবাসি। খিচুড়িটা এখন আমার মা ফোড়ন দিয়ে দেবে। তো ওইদিকে কিন্তু চাল ডাল সবজি দিয়ে সেদ্ধ করা হয়ে গেছে, নুন টুন যা যা লাগে সব কিছু দিয়ে সেদ্ধ করে নিয়েছে। আর এদিকে কিন্তু ফোড়নটাকেও কড়াইতে কষিয়ে রেখেছে, সেই ফোড়নটাও কিন্তু দিয়ে দেবে। কিন্তু পুরোপুরি আমাদের বাড়িতে নিরামিষ। তো দেখো ফোড়নটাও দিয়ে দিল।
তো খিচুড়িটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আর ঘরেও কিন্তু 1 গামলা খিচুড়ি রান্না করা হয়েছে, চলো দেখাবো তোমাদেরকে। আমরাই খাবো না, অনেকের নিমন্ত্রণ আছে, অনেকেই আসবে এই খিচুড়ি প্রসাদ খেতে, তাই জন্য কিন্তু খিচুড়ি রান্না করা হচ্ছে। আর এদিকে দেখো এই বড় গামলার 1 গামলা ঘরে খিচুড়ি রান্না হয়ে গেছে। নানা রকম সবজি দিয়ে খিচুড়িটা রান্না করা হয়েছে। আর এই দিকে রান্না করা হয়েছে একটা পালং শাক দিয়ে, সব কিছু দিয়ে একটা সবজি। খিচুড়ির সাথে আমার কিন্তু একটা সবজি লাগবেই, নলে কিন্তু খিচুড়ি খেতে আমার ভাল লাগে না। তো এই দেখো এই সবজিটা বানিয়েছে, নানা রকম সবজি দিয়ে, পালং শাক দিয়ে, ডাঁটা পালং দিয়ে এটা রান্না করা হয়েছে। আর এ রান্না করা হয়ে গেছে। আর এইদিকে দেখো সবাই খেতে বসেছে, আমার হাজবেন্ড, আমার মেয়ে আর আমার ভাইয়ের মেয়ে খাচ্ছে, আর আমার ভাইয়ের বউ কিন্তু পরিবেশন করে দিচ্ছে। খিচুড়িটা কিন্তু রান্না করার পর এদেরকেই ফার্স্টে খেতে দেওয়া হয়েছে, এদের কাছে জেনে নেব তো কেমন হয়েছে খিচুড়িটা। তো আমার মেয়ে বলছে খুব ভালো হয়েছে। তো আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করবো যে কেমন হয়েছে, বলো কেমন হয়েছে, বলো ভালো, হাত দিয়ে দেখাও কেমন হয়েছে। ও থামস আপ দিচ্ছে, তার মানে খুব ভালো হয়েছে। মিঠি বল কেমন হয়েছে, ভালো। তো দেখো সব ইশারা করে কথা বলছে, সবাই বলছে খুব টেস্টি হয়েছে। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো।